দেওয়ার সুপারিশ, 17তম লোকসভা ভেঙে দেওয়ার সুপারিশ। রাষ্ট্রপতির কাছে ইস্তফা দিলেন নরেন্দ্র মোদী, পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 8ই জুন প্রধানমন্ত্রী পদে শপথ নিতে পারেন নরেন্দ্র মোদী। 7ই জুন এনডিএ সংসদীয় দলের বৈঠক। পদত্যাগ গ্রহণ করলেন রাষ্ট্রপতি, পদত্যাগপত্র দেন নরেন্দ্র মোদী, সেই ছবি দেখতে পাচ্ছেন। এবং এরপর 8ই জুন প্রধানমন্ত্রী পদে শপথ নিতে পারেন মোদী। আজ 3রা জুন এবং তারপর মাঝে 5 দিন। 8ই জুন প্রধানমন্ত্রী পদে শপথ নিতে পারেন মোদী, আর অন্যদিকে ঠিক তার আগের দিন অর্থাৎ 7ই জুন এনডিএ সংসদীয় দলের বৈঠক। সংসদীয় দলনেতা কে হবেন সেদিন তা নিয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে 7ই জুন এই বৈঠক থেকেই, এমনই এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে তাতে জানা যাচ্ছে। সংসদ ইতিমধ্যেই ভেঙে দেওয়ার সুপারিশ, 17তম লোকসভা ভেঙে দেওয়ার সুপারিশ করা হয়েছে। রাষ্ট্রপতির কাছে ইস্তফা দিলেন নরেন্দ্র মোদী। 8ই জুন প্রধানমন্ত্রী পদে ফের শপথ নেবেন নরেন্দ্র মোদী। 7ই জুন এনডিএর বৈঠক রয়েছে, এনডিএ সংসদীয় দলের বৈঠক রয়েছে। আমরা এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি কিশলয় মুখার্জি। কিশলয়, এই দুটো দিন, আজকের পর থেকে এই দুটো দিনের দিকে মানুষের নজর থাকবে, গোটা দেশের মানুষের নজর থাকবে 7ই জুন এবং অবশ্যই তারপর 8ই জুনের দিকে। একেবারে বিশাখা, 7ই জুন এবং 8ই জুন অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো তারিখ। প্রথম কথা, 8 তারিখ সম্ভবত আবারও শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে, অর্থাৎ এইবারের যে লোকসভা এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের মানুষ ভোট দিয়ে চয়ন করলেন সেই লোকসভা 8 তারিখ হয়তো শপথ গ্রহণ হবে। সেই লোকসভার মন্ত্রিসভা যারা থাকবেন তাদের, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়তো আবারও প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। তার আগে 7 তারিখ ক্যাবিনেট মিটিং হবে, সংসদীয় বৈঠক হবে, অনেকগুলো গুরুত্বপূর্ণ বৈঠক হবে। কিন্তু আজকের দুটো বৈঠক, আজকের 1 নম্বর এনডিএ বৈঠক, যে এনডিএ বৈঠকে যোগ দিতে ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছেছেন নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু। টিডিপির চন্দ্রবাবু নাইডু এবং জেডিইউ এর নীতিশ কুমার, তারা ইতিমধ্যেই পৌঁছেছেন। দুজনেই এনডিএর সদস্য এবং দুজনেই গতকাল রাত্রি থেকে আজ পর্যন্ত বারবার টিডিপির তরফ থেকে স্পষ্ট লিখেই দেওয়া হয়েছে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে, এবং চন্দ্রবাবু নাইডু নিজেও বলেছেন এবং লেটার অফ সাপোর্টও দিয়েছেন যে আমরা স্পষ্টতই এনডিএর সঙ্গে রয়েছি এবং দৃঢ়ভাবে রয়েছি, স্ট্রংলি আমরা রয়েছি, এমনটা তিনি বলছেন। অন্যদিকে জেডিএস এর নীতিশ কুমার, তিনি নিজে সরাসরি কিছু বলেননি। তাকে মিডিয়া প্রশ্ন করাতে যে আপনি কি এনডিএর সাথেই আছেন, তো তিনি কোনো উত্তর দেননি। কিন্তু তার বেশ কয়েকজন সাংসদ, বিধায়ক, তারা মিডিয়ায় মুখ খুলেছেন, তারা বলেছেন যে নীতিশ কুমার এনডিএর সঙ্গেই রয়েছেন। যদিও যে বিমানে করে নীতিশ কুমার আজকে পৌঁছেছেন দিল্লিতে, সেই বিমানেই ছিলেন তেজস্বী যাদব, আরজেডির লালু পুত্র তেজস্বী। তিনি এই মুহূর্তে ইন্ডি জোটের অন্যতম একজন মুখ এবং তিনিও ছিলেন সেই বিমানে। একই বিমানে দুজনে ছিলেন, পাশাপাশি বসেছিলেন। প্রথমে আগে পিছনে বসেছিলেন, তারপর পাশাপাশি বসেছিলেন। অর্থাৎ এইখানে দাঁড়িয়ে একটা জল্পনা সৃষ্টি হচ্ছে যে এই প্লেনের মধ্যে কি কথা হলো দুজনের মধ্যে, এবং তারপর নীতিশ কুমার কেন বলছেন না স্পষ্টভাবে যে তিনি এনডিএর সঙ্গে রয়েছেন। কিন্তু অন্যদিকে আবার তেজস্বী যাদবের তরফ থেকে বলা হলো বিমান থেকে নেবে যে এবার দেখুন কি হয়। যদিও নীতিশ কুমারের দলের তরফ থেকে জানানো হচ্ছে এনডিএর সঙ্গেই সম্পূর্ণ সমর্থন রয়েছে। তাই আজকের দুটো বৈঠক, এনডিএর বৈঠক এবং ইন্ডি জোটের বৈঠকের দিকে নজর রয়েছে গোটা দেশের, কারণ এই দুটো বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংখ্যাতত্ত্ব বলছে এনডিএ সরকার মেজরিটি ক্রস করেছে, 272 ক্রস করেছে এবং তারাই সরকার গড়বে। কিন্তু অপরদিকে ইন্ডি জোটের তরফেও সম্পূর্ণ চেষ্টা চালানো হবে কাউকে যদি, কোনো দলকে যদি ভাঙিয়ে নিয়ে নিজেদের দিকে আনা যায় এবং তাদের সমর্থন পাওয়া যায়, সেই দিকে নজর গোটা দেশের। বিশাখা। ধন্যবাদ কিশলয়। আমরা যেদিকে নজর রেখেছিলাম এই আজকের যে বৈঠক, সেই বৈঠকের জন্য ইতিমধ্যেই আমরা দেখেছি একই বিমানে আরজেডির তরফ থেকে যিনি তেজস্বী যাদব, তিনি এসেছেন এবং তার সঙ্গে বিহারের মুখ্যমন্ত্রী জেডিইউ এর সুপ্রিমো নীতিশ কুমার, তিনিও এসেছেন। তিনি মুখে কিছু না বললেও তার দলের তরফ থেকে বলা হচ্ছে এনডিএর সঙ্গেই তাঁর দল রয়েছেন, এবং চন্দ্রবাবু নাইডু ইতিমধ্যেই লিখিত জানিয়ে দিয়েছেন যে তারা এনডিএর সঙ্গে স্ট্রংলি, অর্থাৎ একেবারে দৃঢ়ভাবে রয়েছেন, একথাই জানানো হয়েছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একরকমের যে বিষয়গুলো জানা যাচ্ছে তা পরবর্তী সময় কোনো রকমভাবে পরিবর্তন হবে কি না তা নিশ্চিত করে বলার জায়গায় এখনো পর্যন্ত হয়তো কোনো দলই নেই। সেই জায়গা থেকে কি হতে চলেছে সমীকরণ আগামী দিনে, এই কটা দিনে 8 তারিখের আগে পর্যন্ত কি হয় সেদিকে অবশ্যই নজর থাকছে। কিন্তু ইতিমধ্যে আমরা যে ছবি দেখাচ্ছি, নরেন্দ্র মোদী তিনি ইতিমধ্যেই তার ইস্তফাপত্র দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। সেই ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, এবং একদিকে যেরকম এনডিএর সঙ্গে বৈঠকের জন্য এসেছেন নীতিশ কুমার, নবনির্বাচিত সাংসদরা থাকবেন 7 তারিখের বৈঠকেও,
যে 7 তারিখে এনডিএ সংসদীয় দলের বৈঠক হতে চলেছে, আর 8ই জুন শপথ নিতে পারেন প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী। একদিকে আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রপতির কাছে ইস্তফা দেওয়ার পরে সেই ছবি রাষ্ট্রপতির সঙ্গে নরেন্দ্র মোদীর, এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি, তার সঙ্গে নরেন্দ্র মোদীর ছবি। একই দিনে এই দুটো ছবি উঠে আসছে, একদিকে রাষ্ট্রপতির সঙ্গে তাঁর ছবি, তাঁর সাক্ষাৎ ইস্তফাপত্র দেওয়ার পর, এবং অন্যদিকে উপরাষ্ট্রপতির সঙ্গে তাঁর সাক্ষাৎ জগদীপ ধনখড়ের সঙ্গে সেই ছবি নরেন্দ্র মোদীর। আরও একবার আমরা কিশলার কাছে যাব। কিশলায় দুটো নাম মূলত আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেরকম চন্দ্রবাবু নাইডু এবং অন্যদিকে নীতিশ কুমার। এই দুজনের কাছে 30টা আসন রয়েছে, তো তাদের এই 30টা আসন কত বড় ম্যাজিক ফ্যাক্টর হতে পারে? দেখো বিশাখা, আজকে 4:30টার সময় ইলেকশন কমিশনের তরফ থেকে চূড়ান্ত সংখ্যা প্রকাশ করা হবে, যে কে কত সিট পেল, কে কত ভোট পার্সেন্টেজ পেল, আর কার কোন সম্প্রদায়, কোন দল, কোন ভিত্তি, কোথা থেকে ভোট এসেছে, সেই সমস্ত সংখ্যা তো রয়েছেই। কিন্তু সংখ্যা তত্ত্বের দিক থেকে, যেমনটা তুমিও বলছিলে, যেমনটা আমিও একটু আগেই বললাম, সংখ্যা তত্ত্বের দিক থেকে এনডিএ সরকার গড়বে এতে কোনো প্রশ্ন থাকতে পারে না। কারণ এনডিএ একটি জোট, সেই জোট 272 ক্রস করে এই মুহূর্তে 294, 293 একটা সংখ্যায় তারা দাঁড়িয়েছে। যদিও ইলেকশন কমিশনের তরফ থেকে চূড়ান্ত সংখ্যা জানাবে 4:30টার সময় আজকে বিকেলে। তো সেই সংখ্যার দিক থেকে দেখতে গেলে এনডিএ তারা সরকার গড়ার দাবি করবে, এবং সেই সরকার তারা গড়বে। আগামী 8 তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার শপথ গ্রহণ করবেন, এমনটাই সাধারণ ন্যাচারাল ওয়ে অফ ফ্লোতে, ন্যাচারাল ওয়েতে এমনটাই হওয়ার কথা। কিন্তু এই যে দুজন নেতার কথা তুমি বলছিলে বিশাখা, খুব সঠিকভাবে, চন্দ্রবাবু নাইডু টিডিপি নেতা, তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে দিল্লিতে পৌঁছেছেন এবং তিনি স্পষ্টতই এনডিএর সঙ্গে রয়েছেন। তার দিক থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, লিখে দেওয়া হয়েছে যে আমি এনডিএর সঙ্গে রয়েছি, স্ট্রংলি রয়েছি, যেমনটা তুমি বললে। কিন্তু প্রশ্নটা থাকছে জেডিইউকে নিয়ে। নীতিশ কুমারের আগে বেশ কয়েকবার পাল্টি খেয়েছেন। বিহারে অনেকেই তাকে পাল্টু চাচু বলেন, এটা বলা হয়ে থাকে সাধারণত স্থানীয়ভাবে, কারণ তিনি অনেকবার দল বদল করেছেন। সেই ব্যক্তি আবারও দল বদল করবেন কিনা সেই নিয়ে একটা সন্দেহ বেশ কিছু মানুষের মধ্যে বিহারে রয়েছে। এমনকি ন্যাশনাল ক্যাপিটাল অর্থাৎ দেশের এই মুহূর্তে দাঁড়িয়ে দিল্লি, যেখানে সবচেয়ে বেশি রাজনৈতিক টালমাটাল বা উত্তপ্ত পরিস্থিতি, একদিকে বৈঠক চলছে, একদিকে এই নেতা ওই নেতাকে ফোন করছেন, কেউ কাউকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তাই ওই প্লেনের ভেতর, যে প্লেনে করে বিহার থেকে দিল্লিতে পৌঁছেছেন নীতিশ কুমার এবং তেজস্বী যাদব, সেই প্লেনের ভেতর তেজস্বী যাদব এবং নীতিশ কুমারের পাশাপাশি বসে কি কথা হয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে এনডিএ বৈঠকের পর নীতিশ কুমার কি বলবেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সব কিছু ঠিক থাকলে 27টা দল মিলে ইন্ডি জোটের যা নম্বর পেয়েছে 234, তার চেয়ে বেশি ভোট বিজেপি একাই, বেশি সিট বিজেপি একাই পেয়েছে। তাই সাধারণত সব কিছু ন্যাচারালি যদি এগোয়, সাধারণভাবে যদি এগোয়, তাহলে এনডিএ সরকার গঠন করতে চলেছে, এমনটাই সংখ্যাতত্ত্ব বলছে বিশাখা। বিশালা, একদিকে যেরকম সংখ্যাতত্ত্বের কথা উঠে আসছে, সেরকমভাবেই আরও একবার কিন্তু এই মানুষটার কথাও উঠে আসে, যার নাম নীতিশ কুমার। কারণ নীতিশ কুমারকে আমরা দেখেছিলাম যখন ইন্ডি জোটের তরফ থেকে কনভেনার হিসেবে তার নাম মনোনয়ন করা হয়েছিল, তিনি তখন বলেছিলেন, তিনি প্রথমত কিছু বলেননি, তারপর তিনি বলেছিলেন তিনি থাকছেন না, তারপর তিনি একেবারে পদ্ম শিবিরে চলে এলেন, এবং একই সঙ্গে তারপরে এখন তিনি কোনখানে রয়েছেন তিনি নিজে মুখে কিছু বলছেন না, কিন্তু জেডিইউতে তিনি জেডিইউ এনডিএর সঙ্গে থাকার কথা